নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি কাতলা মাছ আর কচু। কাতলা মাছ আর কচু দিয়ে একটা রেসিপি আমি করব। তো তার জন্য এখানে আমার রয়েছে, এটা কিন্তু মান কচু। মান কচুটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এই কচু কাটার সময় অবশ্যই কিন্তু কচুর খোসাটাকে একটু মোটা করে বাদ দিতে হবে। আর এখানে মাছ রয়েছে, 7 পিস মাছ রয়েছে, কাতলা মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাতলা মাছের এই কচুর রেসিপি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে, এখানে রয়েছে নারকেলের দুধ, একটা নারকেলের অর্ধেক আমি দুধ করে নিয়েছি। এছাড়াও রয়েছে পেঁয়াজ কুচি, আছে পাকা টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর রয়েছে আদা রসুন কুচি, তোমরা চাইলে এটা বেটেও নিতে পারবে শিলে। রয়েছে লবণ, হলুদ গুঁড়ো, কিছুটা চিনি। এছাড়াও রয়েছে ধনিয়া পাউডার, জিরের গুঁড়ো, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রয়েছে গোটা গরম মশলা, যার ভিতর আছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো প্রথমেই আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো প্রথমেই কিন্তু আমি কচুগুলোকে সেদ্ধ করে নেব, তাই জন্য জলটা একটু বেশি করে দিতে হবে। আর জলে একটু লবণও দিয়ে দিয়েছি। আর জলটা ফুটে ওঠার পরে কচুটা দিতে হবে। তো আমি কাতলা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এখন আমি 2 পাশ উল্টে ভালো করে ভেজে নেব। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তো সমস্ত মাছগুলোই কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি। আর এদিকে কচুটাও সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে। আর প্রথমেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর দেব গোটা গরম মশলা। এর ভিতর রয়েছে কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ আর দারচিনি। আর ফোড়ন হিসাবে যখন এলাচটা দেবে, তখন এলাচটাকে কিন্তু একটু চিকিয়ে নিয়ে দেবে, তাহলে কিন্তু এলাচটা ফুটে আসবে না। আর না হলে কিন্তু অনেক সময় ফুটে যায়। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি 1-2 মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দেবো আদা রসুন কুচি। আদা রসুন কুচি দেওয়ার পরেও একটু নেড়ে ছেড়ে নেব। আর তারপরেই দিয়ে দেবো টমেটো কুচি। আর সমস্ত কিছু আমি 2-3 মিনিট মতো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো 2-3 মিনিট মতো আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো নারকেলের দুধ। তো নারকেলের দুধ দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। দুধটাও কিন্তু মশলার সাথে মিশে গেছে, তেলটাও বেরিয়ে এসছে। আর এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুগুলো। তো কচুটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো জল। আর এই জলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি, যেহেতু গাল চুলকোনোর জিনিস যেগুলো আছে বা কচু এই ধরনের জিনিসগুলোতে কিন্তু একটু গরম জল দিলে ভালো হয়। তো গরম জলটা দেওয়ার পরে আমি 5-7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট মতো ঢেকে রাখবো। তো মাছ দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ চিনি দিয়ে 1 মিনিট মতো নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। তো কাতলা মাছ আর মানকচুর রেসিপি আমার একেবারে কমপ্লিট, সার্ভ করার জন্য একেবারে রেডি। দারুণ স্বাদের একটা রেসিপি, অবশ্যই প্রতিটা স্টেপ দেখে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন সব ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো।